ঠাকুর মশাই, আমি আর কিছু চাই না। আমি শুধু জানি আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। একমাত্র আপনি যদি চান তবে আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারেন। মাথা খারাপ করিস না লক্ষ্মী, শান্ত হ। তুই কেন বুঝতে পারছিস না? একবার এই পৃথিবী ছেড়ে চলে গেলে তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না। কি বুঝবো আমি? আর আর কেনই বা বুঝবো? আমি শুধু জানি রতন আমার ছেলে। সে এখন খেলতে গেছে, একটু পরে মাঠ থেকে এসে আমাকে দু হাতে জড়িয়ে ধরবে। এর বেশি আমি আর কিছু জানি না। আমার আর কিছু জানার প্রয়োজন নেই। এভাবে ভেঙে পড়িস না লক্ষ্মী, যেটা হয়ে গেছে সেটা মেনে নে। তুই শত কাঁদলেও রতন আর ফিরে আসবে না। রতন আমাদের ছেড়ে চলে গেছে। আমি মানি না, রতন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। অবুঝ হোস না লক্ষ্মী, সরকারি হাসপাতালের ডাক্তারবাবু পরিষ্কার বলে দিয়েছেন চন্দ্রবোড়ার বিষ বাবুসোনার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আমি কোনো কথাই শুনতে চাই না। আমি আমার ছেলেকে শুধু ফিরে পেতে চাই। আমি জানি তান্ত্রিক ঠাকুর চাইলে আমরা ঠিক বাবুসোনাকে ফিরে পেতে পারবো। এই কথা বলে সেই ভদ্রমহিলা প্রায় এক ছুট্টে ঠাকুরমশাইয়ের বাড়ির দাওয়ায় উঠে ঠাকুরমশাইয়ের পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকলো। আর বিলাপ করে বলতে থাকলো, আপনি একবার চেষ্টা করে দেখুন না ঠাকুর মশাই, আপনি চাইলে সব সম্ভব। অন্যান্য রবিবারগুলোর মতো আমি আর কিশোরী আমাদের ঠাকুরমশাই মানে তারানাথ তান্ত্রিকের বাড়ি চলে এসেছিলাম বেশ সকাল সকাল। যেমন আমরা প্রায় প্রতিটা ছুটির দিনেই এখানে আসি। ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওনার জীবনের নানা অভিজ্ঞতার গল্প শুনে আমাদের সময়টা ভালোই কেটে যায়। কিন্তু আজ এখানে এসে দেখলাম পরিস্থিতি যেন অন্য দিনগুলোর থেকে সম্পূর্ণ পৃথক। ওনার বাড়ির চারিদিকে বেশ কিছু লোক জমায়েত হয়ে থাকলেও একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেখি এই কাণ্ড। ওনাদের কথা শুনে যেটুকু বুঝলাম, ওই বাবা মা কোনো দুর্ঘটনায় তার সন্তানকে হারিয়েছে। খুব সম্ভবত সেই দুর্ঘটনার কারণ সর্পদংশন। আর সেই জন্যই ওরা ওদের মৃত সন্তানকে ফিরে পাওয়ার জন্য ঠাকুরমশাইয়ের কাছে এসেছে। ওনাদের মানসিক অবস্থা বুঝতে পেরে আমাদেরও মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। আহারে, ছেলেটার বাবা মায়ের মুখটা দেখলে বড় মায়া হচ্ছে। ওদের ভিতরে কি কষ্টটাই না হচ্ছে বলো তো। হ্যাঁ, সে তো ঠিকই কিশোরী, কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখো, ওই ছেলেটির মা বাবা, বিশেষ করে মা আমাদের ঠাকুরমশাইকে বলছে উনি যদি চান তবে ওর ছেলে আবার সুস্থ হয়ে যেতে পারে। তার মানে ঠাকুরমশাইয়ের মধ্যে যে বেশ কিছু অলৌকিক ক্ষমতা আছে সেটাই ভদ্রমহিলাও মনে প্রাণে বিশ্বাস করে। হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু কোনো মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা যে কারো থাকে না বিভূতি, সেটা তো উনি বুঝতে পারছেন না। সেটা আমি খুব ভালো করেই জানি কিশোরী, কিন্তু পাশাপাশি এও জানি মানুষের মনে অত্যন্ত স্থির বিশ্বাস থাকলে ঈশ্বর অসাধ্য সাধন করতেও সাহায্য করেন। আমার তো মন বলছে অলৌকিক কিছু একটা হতে চলেছে। সে তুমি যাই বলো বিভূতি, ঠাকুরমশাইয়ের মধ্যে অলৌকিক শক্তি নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কোনো একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলার জন্য সক্ষম কিনা সে কথা আমার জানা নেই। দেখো, অন্ধভাবে ওনাকে এতটা বিশ্বাস করাটা বোধহয় ঠিক হবে না। আমার কথা বাদ দাও কিশোরী, কিন্তু ওই মাকে দেখো, নিজের সন্তান আর ফিরে আসবে না জানতে পারার পরেও সে কিন্তু ঠাকুরমশাইয়ের অলৌকিক শক্তির উপরে ভরসা করেই এখনো বেঁচে আছে। দেখাই যাক না ঠাকুরমশাই কি করেন। বেশ, তবে তাই হোক। তবে ঠাকুরমশাই ওই ভদ্রমহিলার কথার কোনো উত্তরে কিছু বলছেন না কেন? কিশোরীর এই কথাটা একেবারে ঠিক। আমরা দেখলাম সেই ভদ্রমহিলা ঠাকুরমশাইয়ের পা দুটো ধরে বিলাপ বকার মতো কেঁদে গেলেও ঠাকুরমশাই একেবারে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রয়েছেন ওনার বাড়ির দরজায় ওঠার দাওয়ায়। আর সেই ভদ্রমহিলা তখন বলে চলেছেন, তান্ত্রিক ঠাকুর, ও তান্ত্রিক ঠাকুর, আপনি কিছু একটা করুন না তান্ত্রিক ঠাকুর। আমার বিশ্বাস আপনি চাইলে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিতে পারবেন। বাবুসোনাকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? আপনি বলুন।
সেই ভদ্রমহিলা এভাবেই বিলাপ করতে থাকলেন। হঠাৎ দেখলাম ঠাকুরমশাই ধীর পায়ে দাওয়া থেকে নেমে সেই ছেলেটির কাছে এগিয়ে গেলেন। ওনার চোখের দৃষ্টি তখন যেন সম্পূর্ণ অন্য রকম, যেন এই ঠাকুরমশাইকে আমরা আগে কোনো দিনও দেখিনি। সেই রকমই অপরিচিত মনে হচ্ছিল ওনাকে দেখে। ছেলেটির মৃতদেহটি তখন প্রায় নীল হয়ে গেছে ভয়ঙ্কর সেই গোখরো সাপের বিষে। আমি দেখলাম ঠাকুরমশাই পায়ে পায়ে নেমে এসে সেই ছেলেটির বাম পায়ের কনুষ্ঠী অঙ্গুলি নিজের দুই হাতের মধ্যে ধরে নিজের ঘাড়টা ডান দিকে হেলিয়ে চোখ বন্ধ করে মুখে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পাঠ করলেন। আর তারপর চোখ খুলে দক্ষিণ দিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকলেন। আমরাও সেই মতো সেই দিকে তাকালেও সেই রকম কিছু পরিবর্তন বুঝতে পারলাম না। তখনই ঠাকুরমশাইকে দেখলাম আবারও সেই একইভাবে নিজের ঘাড় ডান দিকে হেলিয়ে কোনো একটা মন্ত্র উচ্চারণ করছেন। ওং আধার শক্তায় কমলশনায় বৃষভনায় উপবিষ্টং প্রণামে আবহনায় শিরমস্তু। আমরা এবার দেখলাম ঠাকুরমশাইয়ের মন্ত্র শেষ হওয়ার আগেই উঠোনের দক্ষিণ দিকে যে বড় আম গাছটা আছে তার থেকে একটা কাক ঝুপ করে সেখানে নেমে এলো। তারপর কিছুক্ষণ ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে থেকে কয়েকটা লাফ দিয়ে মাটিতে পড়ে থাকা সেই ছেলেটার কাছে এগিয়ে এলো। তারপর প্রায় অর্ধচন্দ্রাকারে ছেলেটার মাথার চারপাশে ঘুরে মাটিতে কিছু যেন একটা খুঁজতে থাকলো। তারপর দুবার বিকট শব্দ করে ডেকে উঠেই আবার আম গাছের ডালে উঠে গিয়ে বসলো। আর কাকটা এরকম করতেই দেখলাম ঠাকুরমশাইয়ের মুখে একটা হাসির রেখা খেলে গেল। উনি প্রায় এক লাফ দিয়ে মাটি থেকে উঠে চিৎকার করে বললেন, মা মারে, তোর লীলা বোঝে কার সাধ্য, দে মা, এই ছেলেটার প্রাণ তুই ফিরিয়ে দে। আমরা তখন অবাক হয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে, আর সেই পুত্রহারা মা আবারও ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলো, আমার ছেলেটা বাঁচবে তো তান্ত্রিক ঠাকুর? ওকে আমি আমার কাছে ফিরে পাবো তো? মা মহামায়া চাইলে সবই সম্ভব। তাঁর ইচ্ছার সামনে আমাদের কিছুই করার নেই। তোমরা আমার ঘরে এসো, শুধুমাত্র ছেলেটির মা আর বাবা আসবে, আর বিভূতি কিশোরী চাইলে তোমরাও আসতে পারো, কিন্তু এছাড়া বাইরের কেউ আর দয়া করে সেখানে আসবেন না। কি ব্যাপার বলো তো বিভূতি, ঠাকুরমশাই কি করতে চাইছেন? সত্যি ঠাকুরমশাই যে কি করতে চলেছেন বিন্দু বিসর্গ বুঝতে পারছি না, ভিতরে গেলেই জানা যাবে। ঠাকুরমশাই তখন ওই ছেলেটির বাবাকে নির্দেশ দিলেন, ছেলেকে আমার বাড়ির ছাদের একেবারে উত্তর কোণায় শুইয়ে দাও। সেখানে একটা নারকেল গাছ আছে, তার ছায়া আমার বাড়ির ছাদে এসে পড়ে। ছেলেকে এমনভাবে শোয়াবে যেন তার মাথা এবং ডান পায়ে সেই নারকেল গাছের ছায়া এসে পড়ে, আর বাম পা থাকে সম্পূর্ণভাবে রোদে। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই ওনার ঠাকুরের আসন থেকে একটা মন্ত্রপুত হর্তকি তুলে ছেলেটির বাবার হাতে দিয়ে বললেন, এই হরিতকিটি তোমার ছেলের বাম হাতের মুঠোয় শক্ত করে ধরে থাকবে, মনে থাকে যেন হাতের মুঠো যেন কিছুতেই না খোলে, আর আমি আমার পুজোর ঘরে যা করবার করব। তারপর দেখবে সেই সাপটা ছাদে আসবে যে ওকে কামড়েছে। সাপটি ছেলের এক হাতের মধ্যে এলে তার দিকে ওই হরিতকিটি ছুঁড়ে দেবে। যদি সেই সাপটি তোমার ছুঁড়ে দেওয়া হরিতকি একবার স্পর্শ করে, সেটিকে মুখে নিয়ে আবার যে দিক থেকে এসেছিল সেই দিকেই ফিরে যায়, তাহলে জানবে তোমার ছেলে এ যাত্রায় প্রাণে বেঁচে যাবে। আমরা ঠাকুরমশাইয়ের কথা শুনে চমকে উঠলাম। এ কি বলছেন উনি? মৃত মানুষকে প্রাণ ফিরিয়ে দেওয়া কি সম্ভব? ঠাকুরমশাই একতলায় ওনার নিজের ঠাকুর ঘরে ক্রিয়া করতে শুরু করলে আমি আর কিশোরী ছাদে উঠে আসি, আর এসে দেখি সেই লোকটা ছেলেটার মৃতদেহ ধরে ছাদের একেবারে প্রান্তে বসে রয়েছে। ওর চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল কি ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা ওর মনের মধ্যে দিয়ে বয়ে চলেছে।
আর ঠিক তখনই দেখলাম ঠাকুরমশাইয়ের বলা কথা মতো একটা গোখরো সাপ ছাদের আলসের ফাঁক বেয়ে ধীরে ধীরে ছাদে উঠে এলো। আর সেটাকে ওখানে দেখে সুবিমল এতটাই ঘাবড়ে গেল যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মুঠোয় ধরে থাকা হর্তকিটা সেই সাপটার দিকে ছুঁড়ে দিল। আর সেটা মাটি থেকে ছিটকে গিয়ে সাপটার গায়ে লাগতেই সাপটা হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে আমাদের সাথে সাথে সেই লোকটিও বুঝতে পেরেছে যে ঠাকুরমশাইয়ের নির্দেশ পালন না করে কি ভয়ঙ্কর ভুল সে করে বসেছে। আর ঠিক তখনই পুজোর ঘর থেকে সেটা বুঝতে পেরে ঠাকুরমশাই প্রায় ছুটতে ছুটতে ছাদে উঠে এলেন। আর কোনো দিকে না তাকিয়ে মাটি থেকে সেই হর্তকিটা কুড়িয়ে নিয়ে এসে ছেলেটার কাছে ছুটে এলেন। আর নিজের হাতে ধরা একটা ছুরি দিয়ে ছেলেটার বুকে সামান্য আঘাত করতেই সেখান থেকে অল্প রক্ত বেরিয়ে এলো। তিনি সেই রক্ত সেই হর্তকিতে ঠেকিয়ে আবারও ছুঁড়ে দিলেন সেই সাপটার দিকে আর বলে উঠলেন, মা মারে, তুই এই ছেলেটার প্রাণ ফিরিয়ে দে মা। আমরা দেখলাম সেই ছেলেটা তখনই তার বুকের সেই আঘাতের যন্ত্রণায় প্রায় চিৎকার করে কেঁদে উঠল। আর সাথে সাথেই তার মা আর বাবা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আর পর মুহূর্তেই তারা ঠাকুরমশাইয়ের পা জড়িয়ে ধরে বলে উঠল, আমি জানতাম তান্ত্রিক ঠাকুর, আপনি চাইলে ঠিকই পারবেন আমার ছেলেকে জমের মুখ থেকে ফিরিয়ে আনতে। কতই না আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছিলাম, আপনি আমাদের কথা রেখেছেন তান্ত্রিক ঠাকুর। আমরা দেখলাম সেই ভদ্র মহিলা অতগুলো কথা বলে গেলেও ঠাকুরমশাই প্রায় নিশ্চুপে ছাদের এক কোণায় দাঁড়িয়ে রইলেন। তারপর কিছুটা থেমে বললেন, তোমরা এখন তোমাদের ছেলেকে নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে ডাক্তারখানা থেকে ওর বুকের ক্ষতস্থানটায় চিকিৎসা করিয়ে নাও। ডাক্তার বুঝলে একটা টিটেনাস ইঞ্জেকশনও দিতে হতে পারে। এখন আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, ওকে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও তোমরা। ছেলেটার বাবা আর লক্ষ্মী আবারও ঠাকুরমশাইয়ের পায়ে প্রণাম জানিয়ে ওনার বাড়ি থেকে চলে গেলে আমরা দেখলাম ঠাকুরমশাই অত্যন্ত ক্লান্ত শরীরে ওখানে বসে পড়লেন। আমি আর কিশোরী ওনাকে ধরে ধরে ওনার একতলার ঘরে নিয়ে এসে একটা চৌকির উপর শুইয়ে দিলাম। ঠাকুরমশাই, আপনি ভীষণ ক্লান্ত, আপনি বরং এখন বিশ্রাম নিন। আমরা না হয় এখন বাড়ি চললাম, সেরকম হলে বিকেলবেলা একবার খোঁজ নিয়ে যাব আপনার। আমিও কিশোরীর কথা সমর্থন করে সেখান থেকে চলে আসতে যাব, ঠিক সেই সময় ঠাকুরমশাই হাতের ইশারায় আমাদের বসতে বললেন। আমরা বুঝলাম ঠাকুরমশাই আমাদের আরও কিছু বলতে চান। আমরা চেয়ারে বসে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি দু চোখ বন্ধ করে সাময়িক ঘুমিয়ে পড়েছেন। কিন্তু যেহেতু ঠাকুরমশাই আমাদের বসতে বললেন, তাই আমরা সামনে থেকে উঠে চলে আসাটা ঠিক হবে না এই ভেবে অপেক্ষা করতে থাকলাম। তার বেশ কিছুক্ষণ পর চারিমা আমাদের জন্য আমাদের আনা কচুরি আর গরম গরম চা নিয়ে এলো। কাকাবাবু, আপনারা চাটুকু খান, বাবা তো দেখছি ঘুমিয়ে পড়েছেন। বাবা উঠলে আমি না হয় আরেকবার চা করব। কিন্তু চারির গলার শব্দে ঠাকুরমশাইয়ের ঘুম ভেঙে গেল। উনি উঠে বসে জড়ানো গলায় বললেন, কি ব্যাপার, তোমরা চলে যাচ্ছ যে? আজ কোনো গল্প শুনবে না? না, আসলে আপনার উপর দিয়ে যে শারীরিক এবং মানসিক বড্ড ধকল গেছে সেটা বুঝতে পারছি, তাই আপনি আজ আর কোনো কথা বলবেন না, বিশ্রাম নিন। আর সব থেকে বড় কথা, নিজেদের চোখের সামনে যে অলৌকিক কাণ্ড ঘটতে দেখলাম সেটা দেখে আমরা তো একেবারে তাজ্জব হয়ে গেছি। তবে আপনি অসুস্থ বলে আজ এই প্রসঙ্গে আর কিছু জিজ্ঞেস করিনি, তবে মনে অনেকগুলোই প্রশ্ন জমে আছে, বুঝলেন। না না, আমি ঠিক আছি, বলো কি জানতে চাও? আগে চোখের সামনে যা দেখলাম তার তো বিন্দু বিসর্গও কিছু বুঝতে পারলাম না। এটা কি সত্যিই কোনো তান্ত্রিক ক্রিয়া ছিল নাকি সম্পূর্ণ ম্যাজিক? মরা মানুষ কি বেঁচে উঠতে পারে? এই যে আমি কল্পনা করতে পারছি না ঠাকুরমশাই। দেখো, আমরা সাধারণ মানুষ, আমাদের ক্ষমতা অনেক সীমিত, তাই আমরা এ ব্যাপারে কিছু করতে না পারলেও স্বয়ং আদ্যা শক্তি মহামায়া চাইলে সবই করতে পারেন।
সে তো ঠিকই, কিন্তু আপনি এটা কি করলেন ঠাকুরমশাই? আমরা তো নিজের চোখে দেখলাম সাপের কামড়ে মারা যাওয়া ছেলেটাকে আপনি প্রাণ ফিরিয়ে দিলেন। আমি নই, সে ক্ষমতা আমারে নেই। যা করেছেন সবই মা মহামায়া করেছেন। আমি শুধুমাত্র অকালীপুরের গুজ্জ কালীর কাছে ওই ছেলেটির মায়ের করুণ আবেদনটা পৌঁছে দিয়েছি মাত্র। ছেলেটির প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই বটে, কিন্তু ওর মায়ের চোখের জল বৃথা যায়নি। গুজ্জকালী ওর ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। গুজ্জকালী? অকালীপুরের গুজ্জকালী? কে তিনি? দেখো বিভূতি, দেবীর 51 পীঠের নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছ। এই 51 পীঠের মধ্যে প্রত্যেকটিতেই পৃথক পৃথক দেবী মাহাত্ম্য বিদ্যমান। এই নলাটেশ্বরী গুজ্জকালীর মাহাত্ম্য সেই রকম। বীরভূম জেলার নলহাটিতে মায়ের মন্দির আছে। এর আগে মায়ের মন্দিরে গিয়ে মায়ের সাক্ষাৎ আশীর্বাদ অনেকেই পেয়েছে। আর আমাকে এই ব্যাপারে বলেছিলেন একজন বৃদ্ধ তান্ত্রিক। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল তারাপীঠের মহাশ্মশানে। একদিন তারাপীঠের শ্মশানে মধ্যরাত্রে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তখন সেই বৃদ্ধ তান্ত্রিক আমাকে ডেকে বললেন, তারা মায়ের কাছে তো তুই আগেও এসেছিস, তা নলহাটি গিয়েছিস কখনো? না, আমি তো কখনো সেখানে যাইনি। কেন, কি আছে সেখানে? মা নলাটেশ্বরী, ওখানে সতী মায়ের গলার নলি পড়েছিল। মা ওখানে বড়ই জাগ্রত। কাল সকালে ওখানে চলে যা, মা তোকে ডেকেছেন। সেই বৃদ্ধ তান্ত্রিকের শেষ কথাটা শুনে আমি চমকে উঠলাম। মা আমাকে ডেকেছেন মানে? আর আমার চেহারার অভিব্যক্তি সেইভাবে ফুটে উঠতেই বুঝতে পারলাম সেই বৃদ্ধ তান্ত্রিকের চোখ তা এড়ায়নি। আর তখনই তিনি বলে উঠলেন, খুব কপাল না করলে মা নিজে থেকে কাউকে ডাকেন না রে। তোর ভাগ্য খুলেছে, মা নিজে থেকে তোকে ডেকেছেন। তাহলে আর দেরি করিসনি, ভোর হলেই রওনা হয়ে যাস নলাটির উদ্দেশ্যে। আমি তো নলহাটি মন্দির চিনি না। আপনি যদি অনুমতি দেন তবে একটা কথা বলতে পারি। হ্যাঁ বল না, কি বলবি? আপনি যদি আগামীকাল ভোর হলে আমাকে নলহাটি মায়ের মন্দিরে নিয়ে যান তবে খুব ভালো হয়। আপনার অসীম জ্ঞান ও অভিজ্ঞতা, তাই পথে যেতে যেতে মায়ের সম্পর্কে আরো অনেক মাহাত্ম্য বর্ণনা শুনতে পারবো। আমার কথা শুনে সেই বৃদ্ধ তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বেশ, তাই হবে। তবে তুই এই রাতটাই শ্মশানেই থাক। আগামীকাল উষা কালে আমরা দুজন রওনা হব। সেই তান্ত্রিক আমার সঙ্গে নলহাটি যেতে সম্মত হওয়ায় আমি খুব খুশি হলাম। তারপরে রাতের বাকি অংশটুকু শ্মশানে ঘুরে কাটিয়ে ভোর হওয়ার আগে আমি আবার ফিরে এলাম সেই তান্ত্রিকের কাছে। আর ফিরে এসে দেখলাম তিনি তখনই দ্বারকা নদী থেকে স্নান করে উঠে এসে ভিজে কাপড়েই তার কুটিরের ভিতর একটি রক্তচন্দন মাখানো শিলা বিগ্রহের সামনে নত জানু হয়ে প্রণাম করছেন। আর আমি সেখানে এসে দাঁড়াতেই উনি ওনার প্রণাম শেষ করে আমাকে বললেন, চল তারানাথ, আমরা এবারে বেরিয়ে পড়ি। সেখানে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যাবে। ভোগের আগে ওখানে পৌঁছতে পারলে মায়ের ভোগ লাভ করা সম্ভব। সেই ভালো, চলুন বেরিয়ে পড়ি। আর পথে যেতে যেতে আমাকে কিন্তু নলাটেশ্বরী মায়ের মাহাত্ম্যের কথা আপনাকে বর্ণনা করতে হবে। আমার মায়ের কথা শুনতে বড় ইচ্ছা করছে। বেশ বেশ, সেই ভালো। তবে জানো তারানাথ, আমার মনে হয় মা নলাটেশ্বরী গুজ্জকালীর তোমাকে ওখানে ডেকে পাঠাবার নিশ্চয়ই কোনো কারণ আছে। জানো, মা আমাদের বড়া ভয় দায়নি, কমলাসনে পদ্মাসনে উপবিষ্টা। আমাদের মায়ের অলৌকিক ক্ষমতার কথা এবারে তোমাকে বলবো। কোনো মানুষের যদি অপঘাতে মৃত্যু হয়,
তার যদি তখন বিধাতার নিয়মে মৃত্যুর সময় না হয়ে থাকে, তবে আমাদের মা তাকে তার জীবন ফিরিয়ে দেন। মৃত মানুষকে জীবন ফিরিয়ে দেন? মানে এক কথায় বলতে গেলে মরা মানুষ বেঁচে ওঠে? হ্যাঁ, ওঠে। মা চাইলে সবই সম্ভব। কিছু মনে করবেন না, আমার এই কথাটা বিশ্বাস হলো না। আমি তন্ত্রমন্ত্রের জগতে অনেক কিছুই অলৌকিক ঘটতে দেখেছি, কিন্তু তা বলে মৃত মানুষকে বেঁচে উঠতে কোনোদিনও দেখিনি। আপনি নিজের চোখে এমনটা ঘটতে দেখেছেন নাকি এটা আপনারও শোনা কথা? হ্যাঁ, আমি দেখেছি, নিজের চোখে নিজের সামনে ঘটতে দেখেছি। শুনবে শুনবে তুমি আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা? বুঝলে কিশোরী, তুমি যেমন একটু আগে কিছুতেই বিশ্বাস করতে পারছিলে না যে মরা মানুষ বেঁচে উঠতে পারে বলে, আমিও তখন তোমার মতোই ব্যাপারটাকে মেনে নিতে পারিনি। সেই বৃদ্ধ তান্ত্রিকের কথা আমি অবিশ্বাস করেছিলাম, আর সেটা বুঝতে পেরেই উনি বললেন, জানো তারানাথ, এই সাধনার জীবনে প্রবেশ করার আগে আমি ছিলাম এক ভয়ঙ্কর দস্যু। আমার নামে তখন বড় বড় জমিদারদের কাঁপুনি ধরেছে। তো এই নলহাটির জমিদার সূর্যপ্রতাপ রায় আমার তখন মাথার দাম নগদ 100 টাকা ঘোষণা করেছিলেন। নরবলির রক্ত দিয়ে দেবীর বিগ্রহকে স্নান করিয়ে আমি আমার পুজো শুরু করতুম। তবে একদিন আমার পুজোর সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। সেদিন আমার বলির জন্য আমার সাগরেদরা একজন সর্বসুলক্ষণ যুক্তা 12 বর্ষীয়া কন্যা সন্তানকে নিয়ে আসে। বেটির মধ্যে যেন একটি স্বর্গীয় জ্যোতি ছিল। যদিও তাতে আমার পুজোর কোনো হেরফের হবে না এই ভেবে আমি তাকে বলির জন্য প্রস্তুত করতে বলি। আমিও সেদিন অত্যন্ত আনন্দে ছিলাম। আমার বিশ্বাস ছিল আজকের বলি মা নলাটেশ্বরী নিশ্চয়ই গ্রহণ করবেন, আর সেদিন ডাকাতি করতে বেরিয়ে আমরা খুব বড় শিকার ধরতে পারব। এই ভেবে মায়ের পুজোর কাজ সম্পন্ন করে আমি আমার বলির খাঁড়াটা নিয়ে এগিয়ে গেলুম হাঁড়িকাঠের দিকে। তারপর মায়ের নামে জয়ধ্বনি দিয়ে এক কোপে নামিয়ে দিলুম সেই মেয়েটির মাথা। তখনই কোথা থেকে যেন সেই মেয়েটার মা ছুটে এলো মন্দিরের বলির জায়গায়, আর তার মেয়ের অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠে মন্দিরের মায়ের কাছে ছুটে গিয়ে নলাটেশ্বরী মায়ের কাছে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি জানাতে লাগলো। আমার লোকেদের তাকে টেনে সেখান থেকে বের করে দিতে বলে আমি যখনই নির্দেশ দিতে গেলুম, তখনই দেখলুম মায়ের মন্দিরের গর্ভগৃহ আলোয় আলোয় ভরে উঠেছে, আর আমি সেখানে শুনতে পেলুম মায়ের গলা। শোনো বিশম্বর, এই মেয়েটির জীবন আমি ফিরিয়ে দিচ্ছি, আর তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি এই ডাকাতির পথ এই মুহূর্ত থেকে ছেড়ে দেবে। এখানেই তুমি সাধনার জীবন কাটাবে, আর তোমাকে আমি আজ একটা বিদ্যা দান করব। কোনো শিশু যদি কোনো কারণে অপঘাতে মারা যায়, তবে তুমি তাকে জীবন ফিরিয়ে দিতে পারবে। কোনো মায়ের কোল খালি করে কোনো দিন সাধনা সম্পূর্ণ হয় না বিশম্বর, কিন্তু তুমি এই কাজটাই এতদিন নির্বিচারে করে এসেছ। আজ আমি তোমাকে বিপরীত জীবন দান করছি। এখন থেকে মায়েদের শূন্য কোল ভরিয়ে দেওয়ার দায়িত্ব হবে তোমার। মা, এ তুই কি বলছিস মা? আমি যে পাপ করেছি তার জন্য তুই আমায় শাস্তি না দিয়ে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিচ্ছিস মা? হ্যাঁ, আর শুধু তাই নয়, এইভাবে 108 জন শিশুর জীবন ফিরিয়ে দেওয়ার পর তোমার মুক্তি হবে। তবে তখন তোমার কাছে একজন আসবে, আর তাকে তুমি এই বিদ্যা শিখিয়ে দেবে। আর দেখো, যাকে তুমি হত্যা করেছ সেই মেয়েটি আমার প্রসাদে কেমন বেঁচে উঠেছে। জানো তারানাথ, আমি অবাক হয়ে দেখলুম
সত্যি সত্যি সেই মেয়েটি পাশের নদী থেকে স্নান করে সুস্থ শরীরে উঠে এসে তার মায়ের কোলে ফিরে গেল। আমি আমি যেন তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলুম না। আর সেই থেকে আমিও মায়ের নির্দেশ মতো এখানেই সাধকের জীবন গ্রহণ করে রয়ে গেলুম। তবে এবার আমি ক্লান্ত, আমার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার যে আমাকে ফিরে যেতে হবে বাবা। আর আপনার সেই 108 জন শিশুর জীবন রক্ষা করার দায়িত্ব, তার কি হবে? আমি আমার সেই দায়িত্ব পূর্ণ করেছি, তাই এখন আমি মুক্ত। শুধুমাত্র একটা কাজ বাকি, এই বিদ্যে আমি তোমাকে শেখাবো। আমায় মা বলেছিলেন তোমার আসার কথা। তোমাকে এই বিদ্যা দান করে আমি মুক্তির পথে এগিয়ে যেতে পারবো। তারপর আরো বেশ কিছুটা রাস্তা আমাদের হেঁটে যাওয়া বাকি ছিল। আর সেই পথে যেতে যেতে সেই তান্ত্রিক আমাকে সেই গুপ্তবিদ্যা দান করেছিলেন। আজ তোমরা যা কিছু ঘটতে নিজের চোখে দেখলে, সেটা তারই প্রয়োগ মাত্র। তবে জানো, এতদিন আগে শেখা একটা বিদ্যা সঠিকভাবে প্রয়োগ করে সেই ছেলেটিকে যে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারলাম, সেটা ভেবে আমার নিজেরই বড় ভালো লাগছে। তবে এই সব কিছু সম্ভব হয়েছে মা নলাটেশ্বরীর আশীর্বাদে। তার মানে সেই বিশ্বম্ভর ডাকাত তার সাধনা জীবনে নিজের শেষ কাজ করে আপনার জন্যই অপেক্ষা করছিলেন। তা বলতে পারো। নলহাটি পৌঁছে যখন আমরা মন্দিরে যাব বলে স্থির করি, তখন সেই তান্ত্রিক আমাকে বলেন, যাও তারানাথ, সামনের নদীতে একটা ডুব দিয়ে এসো, তারপরে মন্দিরে যাবে। তবে মনে রেখো, একটাই মাত্র ডুব দিয়ে উঠে আসবে, তার বেশি যেন না হয়। আমি তোমার জন্য এই সিঁড়ির ধাপের উপরে অপেক্ষা করছি। আমি ওনার কথা বিশ্বাস করে নদীর দিকে নেমে গেলাম ডুব দিয়ে আসবো বলে। আর সেই তান্ত্রিক আমার জন্য একদম নিচের সিঁড়িতে দাঁড়িয়ে থাকলেন। কিন্তু জানো, আমি যেই মুহূর্তে ডুব দিয়ে জল থেকে মাথা তুললাম, তখন আর কোথাও সেই বৃদ্ধ তান্ত্রিককে দেখতে পেলাম না। প্রথমে এদিক ওদিক খুঁজলেও একটু পরেই বুঝতে পারলাম তিনি আর ফিরে আসবেন না। তারপর একাই মন্দিরে গিয়ে মাকে প্রণাম জানিয়ে আমি ফিরে এসেছিলাম। আমরা দেখলাম এই পর্যন্ত বলে ঠাকুরমশাই একটু বিরতি নিলেন। আমরাও তখনকার মতো আর কোনো কথা না বলে ধীর পায়ে ওনার ঘর থেকে বের হয়ে এলাম। বেলা হয়ে আসছিল, আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তবে আমরা আবার ফিরে আসব পরের কোনো একটা ছুটির দিনে ঠাকুরমশাইয়ের থেকে এই রকমই আরও একটা অলৌকিক ঘটনার গল্প শুনতে। আজকের মতো আপাতত বিদায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।